আমরা তো কিছুক্ষণ পরে ফাইনাল স্ট্যাটিস্টিক্সটা বলতে পারবো। তারা শুধু প্রত্যাহার করলে হয় না, প্রত্যাহার করার সাথে সাথে তার ফর্মের সাথে তার যে অ্যাপ্লিকেশন সেটা মিলিয়ে দেখতে হয়। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ প্রত্যাহার করছে একজন, দেখা যাচ্ছে প্রার্থী আরেকজন, সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি, সেগুলো মিলিয়ে দেখে আপনাকে ফাইনাল স্ট্যাটিস্টিক্সটা বলা যায়। আমরা আবার একটা ছোট প্রসঙ্গ আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নির্বাচনী পরিবেশটা সুষ্ঠুভাবে বজায় রাখাটা মূলত কেবলমাত্র নির্বাচন যে ব্যবস্থাপনা টিম অর্থাৎ এই চিফ রিটার্নিং অফিসারের যে টিম আছে তাদের একার পক্ষে সম্ভব। এটাতে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের সকলের সহযোগিতা দরকার, তাদের পরস্পরের সহযোগিতা দরকার। আমার যারা শিক্ষার্থী আছেন, যে বিপুল সংখ্যক ভোটার আছেন, তাদের সবার সক্রিয় ভিজিলেন্স দরকার, তাদের নজরদারি দরকার। তো আমরা আশা করবো যে আপনারা সেই জায়গাতে তাদেরকে সহযোগিতা করবেন এবং যখন আপনারা দেখছেন যে সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। তো আমরা আমাদের সীমিত স্বার্থের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং যে সাংস্কৃতিক গণতান্ত্রিক চর্চা আছে তার ভিতরে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কোনো জায়গায় নির্বাচনী আচরণবিধি ভাঙা কিংবা নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয়, বৈষম্য দেখা দেয়, আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। তবে মাথায় রাখতে হবে যে আমরা এটা আপনি অভিযোগ করলেই আমি কালকেই ঝাঁপিয়ে পড়তে পারি না, আমাকে পদ্ধতি মেনে চলতে হবে, বিধি মেনে চলতে হবে। সেটা চলে আমরা প্রত্যেকটি ইস্যু আশা করছি অ্যাড্রেস করতে পারবো এবং সবার জন্যই সুযোগ সমান রাখার ব্যাপারে আমরা পদক্ষেপ রাখবো এবং সেই প্রতিশ্রুতি আমাদের আছে। আপনারা জানেন আমরা যখন তফসিল ঘোষণা করেছিলাম তখন 6টি ভোট কেন্দ্র আমরা বলেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের যেহেতু ছাত্রী এবং ছাত্র এটি প্রায় অনুপাত কাছাকাছি 48% এবং 52%। তো সেক্ষেত্রে আমরা ছাত্রীদের জন্য 4টি এবং ছাত্রদের জন্য 4টি, মোট 8টি কেন্দ্র আমরা নির্ধারণ করেছি। সুতরাং এখন আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে, এই 8টি কেন্দ্রের মাধ্যমেই আমরা ভোট গ্রহণের কাজটি করব। আর এর মধ্যে আর ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই এবং লাগবেও না, এটি আমাদের ফাইনাল।